Hi everyone, সবার কি অবস্থা? And we're back with another video. আজকে আমাদের 16th number class and আজকে আমাদের topic হচ্ছে lines, angles and triangles. So we are officially at the last leg of the playlist যেটা হচ্ছে আমাদের geometry and trigonometry, and এই সেকশনটার পর will be done with the math part of the SAT. So I hope let's start this then, I guess. So let's get to it. So আমাদের lines, angles and triangles. So nothing really খুবই fancy or something that will happen here. আমরা I guess এগুলার basics আমরা already আগে থেকে জানি, but আমি যখন question solve করব obviously I'll get to the basics and everything. So এটা আমাদের last portion, আমাদের last category questions or anything আমরা বলতে পারি geometry and trigonometry. এটা আমাদের last part. এখানের মধ্যে কিছু ভিডিও থাকবে, apparently 4টার মতো ভিডিও থাকার কথা, and we'll then be done with the maths part. So let's get to it. Well, the first question. So what's our first question? In the figure, line M is parallel to line N. What is the value of W? So আমরা জানি যে প্যারালাল লাইনে কি হয়, রাইট? আমরা জানি যে দুইটা লাইন যদি প্যারালাল হয় এবং একটা যদি ওদেরকে ছেদ করে, তাইলে এই কোণ এন্ড এই কোণ হচ্ছে সমান হবে। কেন হবে এই কোণ সমান? এটা হচ্ছে অনুরূপ কোণ, এই দুইটা হচ্ছে পরস্পরের অনুরূপ কোণ, ঠিক আছে? ওকে, আরেকটা কি, আরেকটা পার্ট হচ্ছে যে আমাদের এ কোণ, আরেকটা কালার নেই, আমাদের এ কোণ এন্ড এই কোণও আবার সমান হবে, ঠিক আছে? এই কোণও এই কোণ সমান হবে, কারণ কি, এটা হচ্ছে আমাদের একান্তর কোণ, এই দুইটা হচ্ছে পরস্পরের একান্তর কোণ, ঠিক আছে? অলসো আর কয়েকটা জিনিস বলা যায় হচ্ছে বিপ্রতীপ কোণ, যেমন এটা এন্ড এটা হচ্ছে সমান হবে, কারণ এটা পরস্পরের বিপ্রতীপ কোণ। অলসো এই দুইটা এন্ড এই দুইটা মিলে 180 ডিগ্রি হবে, লেটস সে এই দুইটা, সরি, এই এটা আর এটা মিলে 180 ডিগ্রি হবে। সো উই নো দ্য নর্মাল স্টাফ অ্যাপারেন্টলি, রাইট? সো আমাদেরকে বলছে হোয়াট ইজ দি ভ্যালু অফ ডাব্লিউ, অ্যান্ড আমাদেরকে বলে দিছে যে এম আর এন হচ্ছে প্যারালাল। তাইলে এটা যদি 134 হয়, তাইলে এটা কি এটার অনুরূপ কোণ না? এটা এটার যদি অনুরূপ কোণ হয়, তাহলে আমাদের ডাব্লিউ এর ভ্যালু কি হবে? 134 হবে। সো আমাদের আনসার কি? 134। অথবা তুমি অন্যভাবেও চাইলে চেক করতে পারো, আহ, যদি আই ডোন্ট থিঙ্ক অন্যভাবে চেক করা দরকার, জাস্ট টু সি, রাইট? যেমন আমি জাস্ট সব কনসেপ্ট যাতে ক্লিয়ার করে দিতে পারি, লেটস সে 134, তো এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে 180 মাইনাস 134, 180 মাইনাস 134, তো এটা কত হবে? 46। আমি যে শোয়িং যে সবগুলা ইউজ করাচ্ছি, ওকে? সো এটা যদি 46 হয়, তাহলে এটাও 46 হবে, কারণ একান্তর কোণ। এটা যদি 46 হয়, তাহলে ডাব্লিউ কি হবে? বেসিক্যালি 180 মাইনাস 46, তাহলে 180 মাইনাস 46 কত? 134। সো এসেনশিয়ালি আবার সেম জায়গায় চলে আসছি, রাইট? সো আমি জাস্ট একটু লং করে দেখালাম যাতে উই নো হাউ টু ডু আদার থিংস as well. ওকে, আমাদের এরপরে, at a certain time and day, the Washington Monument in Washington DC casts a shadow that is 300 feet long. So একটা মনুমেন্ট আছে ওয়াশিংটন ডিসিতে, অ্যান্ড ওইটা একটা শ্যাডো কাস্ট করতেছে, কাস্ট এ শ্যাডো দ্যাট ইজ 300 ফিট লং। সো আমাদেরকে হচ্ছে শ্যাডোটা বলে দেওয়া আছে, মানে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে একটা শ্যাডো কাস্ট করতেছে, উইচ ইজ হচ্ছে 300 ফিট। at the same time, মানে same time, right? Same time a nearby cherry tree casts a shadow that is 16 feet long. So এখানের মধ্যে আরেকটা চেরি ট্রি আছে, যেটা হচ্ছে at the same time একটা শ্যাডো কাস্ট করতেছে। চেরি ট্রি হচ্ছে শ্যাডো কাস্ট করতেছে, অ্যান্ড ওর শ্যাডোর হাইটটা কত? 16 ফিট, হ্যাঁ 16 ফিট। Given that Washington Monument is approximately 555 feet tall, মানে এটার হচ্ছে আমার হাইট দিয়ে দেওয়া আছে হচ্ছে 55 feet, আমাকে also which of the following is closest to the height of the cherry tree? Let's say cherry tree হাইটকে আমরা x হলাম। সো যেহেতু এটা নির্দিষ্ট টাইমে হচ্ছে, আহ, নির্দিষ্ট টাইমে যেহেতু হচ্ছে, তাইলে হচ্ছে আমাদের যে ছায়ার যে রেশিওটা থাকবে ওটা হচ্ছে সমান হবে, ছায়া টু আসল হাইটের যে রেশিওটা থাকবে ওটা দোনোটার ক্ষেত্রে সমান হবে, কারণ সেম টাইমে হচ্ছে অ্যান্ড সেম জায়গায় হচ্ছে, ঠিক আছে? যার কারণে সেম রেশিওতেই কিন্তু শ্যাডোটা, শ্যাডো যে কাজটা হচ্ছে ওটা স্কেল ডাউন বা স্কেল আপ হোয়াট এভার, রাইট? সেটা স্কেল ডাউন হচ্ছে, মানে শ্যাডোটা এসেনশিয়ালি যেহেতু সেম টাইমে হচ্ছে, তার ফলে কি হবে, শ্যাডোটার যে রেশিওটা থাকবে আসল হাইটের সাথে ওটা দোনোটার ক্ষেত্রে সেম হবে। সো আমি যদি এটাকে এক্সপ্রেস করতে চাই, এভাবে লিখতে পারি যে
555 যেটা হচ্ছে মনিউমেন্টের, অ্যান্ড দেন ওর শ্যাডোটা দিলাম, ওর শ্যাডোটা হচ্ছে 300। ওকে, তো এখন আমি হচ্ছে এটার ক্ষেত্রে রিয়েল হাইটটা দিব, এটার ক্ষেত্রে রিয়েল হাইট, এটার ক্ষেত্রে রিয়েল হাইট কত আমি জানি না, এক্স, আর নিচে কি থাকবে, শ্যাডো থাকবে, শ্যাডো কত 16 ফিট। তাহলে এখন আমি এক্স এর ভ্যালু বের করছি, এক্স এর ভ্যালু কি আসবে, 555 ইন্টু 16 বাই 300। তাহলে আমার কত আসে, 555 ইন্টু 16 ভাগ 300, সো আমার আসে হচ্ছে 29.6। আমাকে এখানে বলছে ক্লোজেস্ট টু দ্য হাইট, ঠিক আছে, ক্লোজেস্ট, তাহলে 29.6 এর ক্লোজেস্ট কি 30, তাহলে আমার আনসার কি হবে 30। সো আই হোপ উই গাইজ আন্ডারস্টুড ইট। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ফিগার অ্যাবাভ AD intersects B whatever at C, okay, if x equals to 100, okay, so আমাকে এই কোণের ইয়া বলে দিয়েছে 100 ডিগ্রি। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y, আমাকে y এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, সো এটা যদি 100 ডিগ্রি হয় আর এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হওয়া উচিত, এটা 60 ডিগ্রি হওয়া উচিত না, কারণ আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের সবগুলো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে 100 প্লাস 20 120, and 120 প্লাস 60 ইকুয়ালস টু 180। আচ্ছা, এটা যদি 60 হয়, এটা বিপরীত কোণ না, এটা যদি বিপরীত কোণ হয় তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন এটা 60 ডিগ্রি আমি জেনে ফেললাম, এখন আমাকে y এর ভ্যালু, তো 60 প্লাস 40 প্লাস y, এরা আবার নিজেরা আলাদা একটা ট্রায়াঙ্গেল, সো এটা কত 180 ডিগ্রি। তাহলে এটা এটা হচ্ছে 60 প্লাস 40 100 প্লাস y ইকুয়ালস টু 180, তাহলে y ইকুয়ালস টু কত আসবে, 80 আসবে। তাহলে আমাদের আনসার কি হবে, সি, 80। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড ইট। ওকে, এর পরেরটাতে, for the triangle shown, triangle ABC is dilated by a scale factor of 3 to obtain triangle A, মানে বেসিক্যালি কি বলতেছে, ডাইলেটেড বলতে কি বোঝাচ্ছে, বাই স্কেল ফ্যাক্টর অফ 3। তো আমরা বুঝতে পারতেছি ওরা বেসিক্যালি কি করছে, এই যে ট্রায়াঙ্গেলটাকে আছে, এই ট্রায়াঙ্গেলটাকে জাস্ট সব কিছু সেম রেখে, কোণ টোন বাহু সব কিছু সেম রেখে জাস্ট 3 গুণ বড় করে ফেলছে, ঠিক আছে, আমরা দেখতে পারতেছি এটা বড়। সো বেসিক্যালি ডাইলেটেড বাই স্কেল ফ্যাক্টর অফ 3 টু অবটেন ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, মানে হচ্ছে বেসিক্যালি সব কিছু সেম আছে, বাহুগুলোর অবভিয়াসলি দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, বাহুগুলোর অবভিয়াসলি দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে যেহেতু ট্রায়াঙ্গেলটা বড়, বাট কোণগুলোর কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে, কোণগুলা যে সেম অ্যাঙ্গেলে থাকবে। এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি বলা হচ্ছে যে দুইটা স্কেল ফ্যাক্টর যখন বলে যে স্কেল ফ্যাক্টর করতেছে, তাহলে এটা দ্বারা বেসিক্যালি বোঝায় যে এবিসি অ্যান্ড এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের সদৃশ কোণী, সদৃশ কোণ, মানে বাহুগুলো সমান না, সব বাহুগুলো সমান না, বা বাহুগুলোর রেশিও সমান, মানে কি এসি বাই এক্স জেড, এসি বাই এক্স জেড ইকুয়ালস টু হচ্ছে এবি বাই এক্স ওয়াই। সো বেসিক্যালি বাহুগুলার রেশিওগুলো হচ্ছে আমার সমান, অ্যান্ড কোণগুলা সমান হবে। সদৃশ কোণীতে কি হয়, বাহুগুলার রেশিও সমান হয় আর কোণগুলা সমান হয়, যার কারণে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। সো বেসিক্যালি আমরা জাস্ট বাহুর রেশিও এন্ড এভরিথিং উই আর কিপিং এভরিথিং দ্য সেম, আমরা জাস্ট বড় করতেছি, ওকে, বাহুর দৈর্ঘ্যগুলো বাড়াচ্ছি, বাট কোণ এন্ড এভরিথিং উইল স্টে দ্য সেম। সো আমাকে বলছে where d equals to 16 whatever, আচ্ছা, scale to obtain triangle xyz where d equals to 16, ওকে, ডি হচ্ছে বেসিক্যালি এটা, এখানের মধ্যে ডি লেখা ছিল, হ্যাঁ, ডি ইকুয়ালস টু 16 হোয়াট এভার। ওকে, হোয়াট ইজ দি মেজার ইন ডিগ্রিজ, সো হোয়াট ইজ দি মেজার ইন ডিগ্রিজ অফ অ্যাঙ্গেল এক্স, সো আমাকে বলছে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে। সো সদৃশ কোণী, and আমরা জানি যে কোণের কোনো চেঞ্জ হবে না, স্কেল ফ্যাক্টর যখন আমরা স্কেলিং করতেছি জাস্ট বড় করতেছি, তো কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, 60 ডিগ্রি। তাহলে আমার আনসার কি হবে, আনসার শুড বি 60 ডিগ্রি। সো আই হোপ উই আন্ডারস্টুড। ওকে, এরপরটাতে যাই, in the figure shown, line L intersects line J and K, which additional piece of information, so basically বলছে হচ্ছে J এবং K কে হচ্ছে লাইন L intersect করতেছে, and আমাকে বলছে which additional piece of information is sufficient to prove that lines J and K are parallel, so J আর K প্যারালাল হওয়ার জন্য কি হতে হবে, আমাদের কিন্তু একান্তর কোণ বা অনুরূপ কোণ এই জিনিসপাতি তখনই আসে যদি আমাদের ওই দুইটা লেখাগুলো যদি প্যারালাল হয়। এই ক্ষেত্রে জে এবং কে যদি প্যারালাল হয় তাহলে লেটস সে এটা আর এটা অনুরূপ কোণ হবে, মানে কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু 40 হবে, দেন এটা আর এটা একান্তর কোণ হবে, মানে এক্স ইকুয়ালস টু 40 হবে। সো আমাদের একান্তর কোণ বা অনুরূপ কোণের কনসেপ্টটা তখনই আসবে যখন ওরা প্যারালাল হবে। সো আমাদের এরকম একটা কন্ডিশন দরকার যেটা হচ্ছে এই রিলেশনশিপটা এস্টাবলিশ করবে যে এখানের মধ্যে একান্তর কোণ বা অনুরূপ কোণের কোনো কিছু একটা ঘটতেছে। সো আমরা ফার্স্টে দেখি এ নাম্বার ডাব্লিউ ইকুয়ালস টু 40, হ্যাঁ, সো ডাব্লিউ যদি 40 হয় তাহলে কিন্তু এটা আর এটা অনুরূপ কোণ হয়ে যাচ্ছে, মানে সমান, রাইট, অনুরূপ কোণ, তাইলে হ্যাঁ দিস ইজ সাফিসিয়েন্ট টু নো যে আচ্ছা ঠিক আছে জে এন্ড কে প্যারালাল। স্টিল বাকিগুলোও দেখি, এক্স ইকুয়ালস টু 140,
ফার্স্ট অফ অল এটা 40 হলে আর ওরা যদি প্যারালাল হতো তাহলে x ইকুয়ালস টু কিন্তু 40 হতো, x ইকুয়ালস টু 140 কিন্তু হতো না, তাহলে এটা তো এমনিও ভুল। y ইকুয়ালস টু 40। এখন 40 ডিগ্রি অ্যান্ড এটার বিপরীত কোণ হচ্ছে 40 ডিগ্রি। এখন বিপরীত কোণ প্যারালাল না হইলেও পসিবল, ঠিক আছে, বিপরীত কোণের জন্য প্যারালাল হওয়ার কোনো দরকার নেই, সো নট ইম্পর্টেন্ট। z ইকুয়ালস টু 140, সো z ইকুয়ালস টু 140 হচ্ছে জাস্ট নর্মাল সরল কোণের একটা বিহেভিয়ার, রাইট? এটার জন্য আসলে আমাদের প্যারালাল হওয়ার দরকার নেই। সো এসেনশিয়ালি আমাদের আনসার কি হবে? এটা। সো আই হোপ উই আন্ডারস্টুড ইট। ওকে ওকে, সো পরের কোয়েশ্চেনগুলোতে যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি যে প্রেপ টক্স আমাদের এখানের মধ্যে অনেক ধরনের আপডেটস অ্যান্ড এভরিথিং আসে আমাদের কোর্সেস অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে। অলসো এটা হচ্ছে আমাদের ফ্রি কমিউনিটি যেখানের মধ্যে you guys can post your questions and everything, and also এগুলার লেকচার নোটস বানাতে পারো and everything. You guys can ask questions যেখানের মধ্যে আমাদের mentors and everything, আমিও থাকবো। So we'll try to get back to you with your answers and everything. অলসো হচ্ছে আমাদের বিদেশ টক্সের ইউটিউব চ্যানেলে তোমরা আগেও দেখে থাকতে পারো যে we usually post really insightful videos and high quality videos for free, and যেমন this playlist is one of them. So subscribe to our YouTube channel so that we're more motivated to make playlists like these. So that's that. পরেরটা চলে যায়। Okay. Two nearby trees are perpendicular to the ground which is flat. আচ্ছা, দুইটা ট্রি এর কথা বলছে যেটা হচ্ছে বেসিক্যালি গ্রাউন্ডের সাথে পারপেন্ডিকুলার, মানে গ্রাউন্ডের সাথে 90 ডিগ্রি কোণ করতেছে। One of these trees is 10 feet tall and has a shadow that is 5 feet tall. So একটা ট্রি আছে যেটা হচ্ছে 10 feet tall আর ওর শ্যাডো কি 5 feet. Okay. At the same time, the other shadow of the tree is 2 feet long. Okay, the other shadow of the tree is how tall in feet is the other tree. So এটার হাইট। তো একটা জিনিস দেখো যে যত হচ্ছে আমার হাইট, আসল হাইট, শ্যাডো হচ্ছে জাস্ট ওইটার হাফ। তাইলে এটা যদি 2 হয় তাহলে আসল হাইট অবভিয়াসলি 4 হবে, কারণ আসল হাইটের হাফ হচ্ছে আমার শ্যাডো। তাহলে এটা 4 হলেই তো এটা 2 হতে পারবে, রাইট? সো আমাদের আনসার কি হবে? আনসার শুড বি 4, আনসার বি। সো আই হোপ উই আন্ডারস্টুড। এরপরটা আচ্ছা, এখানের মধ্যে গ্রাফটা, ওকে। সো ইন দ্য ফিগার শোন লাইন্স আর এন্ড এস আর প্যারালাল। আচ্ছা, আর এবং এস হচ্ছে প্যারালাল। The line M intersects both lines. Line M হচ্ছে intersects both lines if y ছোট 65. সো এই যে yটা ওরা বলতেছে এটা হচ্ছে ছোট 65, মানে 65 থেকে ছোট। লেটস সে y এর ভ্যালু আমি ধরলাম 64। ওকে, এখন আমাকে এখানে x এবং y এর একটা রিলেশন দিছে, রাইট? সো আমরা জানি ওকে, তাহলে এটা যদি y হয় আর এটা যদি x হয়, আচ্ছা ঠিক আছে, তো আমি কি করতে পারি? এটা যদি 65 হয় আর ওরা যেহেতু প্যারালাল, y ছোট 65, আমি 64 ধরছি, তাহলে এটা কি অনুরূপ কোণ না? তাহলে এটা অনুরূপ কোণ হলে এটা 64 অলসো, তাহলে এটা হচ্ছে y, তাহলে x প্লাস y ইকুয়ালস টু সরল কোণ, রাইট? সো ওরা সব সময় 180 ডিগ্রি হওয়া লাগবে, 180 ডিগ্রি থেকে ছোট না বড় না, রাইট? তাহলে এই দুইটা অলরেডি চলে গেছে, রাইট? কারণ হচ্ছে 180 ডিগ্রি হইতে হবে এক্স্যাক্টলি। এখন আমাকে বলো যদি এরকম হয় তাহলে আমি এখান থেকে যদি x এর ভ্যালু বের করি, যদি আমি ধরি যে y ছোট 65, তাহলে x এর ভ্যালু কি আসবে? 180 minus 64, and that should be 180 minus 64, that should be 116. So x এর ভ্যালু আমার কত? এখানের মধ্যে দুইটা কন্ডিশন দিছিল যে x বড় 115, ছোট 115। তো আমরা দেখতেছি যে x বড় 115 হচ্ছে যদি y ছোট আমার 65 হয়। এখন আমি y আরো যত ছোট করব আমার x ততই বাড়তে থাকবে, রাইট? মানে আমার অ্যাটলিস্ট x এর ভ্যালু আমার 115 থেকে বড় হবেই হবে। সো আমার আনসার কি হবে? বি। সো দ্যাটস আওয়ার অ্যান্সার। সো আই হোপ উই আন্ডারস্টুড। এর পরেরটাতে ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য মেজার অফ অ্যাঙ্গেল এ ইজ 50 ডিগ্রি। ওকে, একটা ট্রায়াঙ্গেল আছে অ্যান্ড আমাকে বললো কি, লেটস সে এবিসি ধরে নেই আমি, এ হচ্ছে 50 ডিগ্রি আর বলছে ইফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইজ আইসোসেকেল। সো আইসোসেকেল মানে হচ্ছে বেসিক্যালি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যে দুইটা বাহু সমান হয়, রাইট? দুইটা বাহু সমান হয় এবং ও দুইটার কোণ সমান হয়, ঠিক আছে? দুইটা বাহুর ক্ষেত্রে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এন্ড ওদের পরস্পরের কোণ সমান হবে। Which of the following is not a possible measure of angle B?
আচ্ছা, সো আমাকে এটা দিয়ে দিছে and আমাকে বলছে হচ্ছে সমদ্বিবাহু। এখন আমাকে বলে নাই যে কোন বাহুগুলো সমান, এইসব কোনো ইনফরমেশনই দেয় নাই। আর আমাকে জাস্ট বলছে which of the following is not a possible measure of angle B, মানে যেটা পসিবল ভ্যালু হতে পারে না। সো লেটস সে আমি যদি ধরি অপশনগুলোর সাথে মিলাই যে এর ভ্যালু যদি আমি 50 ধরি, এর ভ্যালু যদি আমি 50 ধরি, তাহলে একটা জিনিস দেখো, অ্যান্ড এই যদি 50 হয় তাহলে এসেনশিয়ালি এটাকে 80 হওয়া লাগবে। সো সমদ্বিবাহুর কিন্তু কন্ডিশনটা আমার স্যাটিসফাই হচ্ছে যে এই দুইটার কোণ কিন্তু সমান। আর কোণ সমান হলে অবভিয়াসলি বাহু তো সমান, কোণ সমান, ঠিক আছে। ইউজুয়ালি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উই ধরে নেই, রাইট, কোণ সমান হলে আমার বাহুও সমান হবে। সো সমদ্বিবাহুর কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তাইলে 50 কুড বি এ পসিবল ভ্যালু অফ বি। তাইলে যেহেতু কুড বি, তাহলে এটা আমাদের আনসার হতে পারবে না। ওকে, সো এরপর আমরা নেক্সটটা বসাই দেখি, আমরা আরেকটা বসাবো। ওকে ওকে, সো লেটস সে 65, বি এর ভ্যালু যদি 65 বসাই, ওকে, তাহলে আমি কি করতে পারি, বি এর ভ্যালু যদি 65 বসাই আর এটাও যদি 65 বসাই, তাহলে কত আসে 130। হ্যাঁ, আর 130 হলে এটা তো 50 হচ্ছেই, তো 65 65 130 50। সো এই ক্ষেত্রেও কিন্তু দেখো আমার সমদ্বিবাহুর যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই হচ্ছে। সো এটাও হবে না, এটাও হবে না। সি নাম্বারের ক্ষেত্রে দেখি, যখন হচ্ছে আমি ওয়ান এই যখন আমি 80 ধরবো, ওকে, সি নাম্বারটা আমি কিন্তু এ এর ভ্যালু চেঞ্জ করতে পারবো না, এর ভ্যালু কিন্তু 50ই থাকবে, কারণ ওটা আমার কোশ্চেনে বলে দিছে ওরা, ঠিক আছে। সো ওকে, বি সি, সো ওকে, এখন আমি যদি ধরি সি এর ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি, ওকে, সি এর ভ্যালু যদি 80 ডিগ্রি হয়, তাহলে 80 প্লাস 50 কত 130, তাহলে এটা 50 পসিবল, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমার সমদ্বিবাহুর কন্ডিশনটা রক্ষা হচ্ছে, এই দুইটা সমদ্বিবাহু হচ্ছে, সো কন্ডিশন রক্ষা হচ্ছে, যার কারণে 80 will also not be a possible value, will be a possible value of b, exactly, will be a possible value of b। তো এসেনশিয়ালি যেটা বাকি আছে ওইটাই আনসার হওয়া উচিত। Answer should be D, which is 100, but let's also check it. So okay, এটা 50। সো আমি যদি b এর ভ্যালু যদি আমি 100 বসাই, b এর ভ্যালু যদি 100 বসাই, ওকে, সো আমি যদি b এর ভ্যালু 100 বসাই, তাহলে এখানের মধ্যে 150, সো এটা 30 হইতে হবে। হুম, যদি 100 বসাই তাহলে এটা 30 হওয়া লাগবে, ওর হ্যাঁ। সো এসেনশিয়ালি কোনোভাবে আমি আমার সমদ্বিবাহুর কন্ডিশনটা স্যাটিসফাই এখানে করতে পারবো না, যার কারণে which of the following is not a possible measure of angle B will be 100। যে এটা যদি আমি দেই b এর ভ্যালু 100, তাহলে কোনোভাবে হচ্ছে আমি সমদ্বিবাহুর জিনিসটা স্যাটিসফাই করতে পারতেছি না। সো আই হোপ উই আন্ডারস্টুড। ওকে, এরপরেরটা, in triangle PQR, QR is extended to point S, the measure of PQR is 132, PQR is 132, and also and the measure of PRS is 163, measure of PRS is 163, what is the measure of QPR, what is the measure of QPR, so QPR is this, সো আমাকে হচ্ছে এই ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, সো এটা যদি 163 হয় তাহলে অবভিয়াসলি এটা সরল কোণ, তাইলে এই ভ্যালুটা কত 180 মাইনাস 163, তো আমি যদি 180 মাইনাস 163 করি, তাহলে এটা আমার আসে 17। এখন 17 এন্ড এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে, তাহলে 17 প্লাস 132 প্লাস এক্স ইকুয়ালস টু, যেহেতু একটা ট্রায়াঙ্গেল তাহলে অবভিয়াসলি 180 হবে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, তো এক্স এর ভ্যালু বের করলে 180 মাইনাস 17 মাইনাস 132, তাহলে এক্স এর ভ্যালু কত আসে আমার 31, তাহলে আমার ভ্যালু আনসার কি হবে 31, QPR এর ভ্যালু। সো আই হোপ উই আন্ডারস্টুড। ওকে, আমাদের লাস্ট কোয়েশ্চেন, in the figure shown triangle CAE is similar to triangle CBD, so CAE মানে হচ্ছে এই পুরো ট্রায়াঙ্গেলটা is similar মানে সদৃশ কোণী টু CBD, সদৃশ কোণীর ক্ষেত্রে কি হয়, বাহুগুলোর রেশিও সমান হবে, অ্যান্ড আমার লেটস সে সদৃশ কোণীটা আমি দেখাই, ABC হচ্ছে সদৃশ কোণী টু DEF, ঠিক আছে। সো বেসিক্যালি কি হবে, AB বাই DE হবে ইকুয়ালস টু হচ্ছে AC বাই DF হবে, এন্ড দেন হচ্ছে আর কি আছে, এন্ড BC বাই EF হবে। অলসো এখানের মধ্যে একটা জিনিস দেখা লাগে যে এই রেশিওগুলো যখন নিবা তখন এটা তো খুবই ইজি ছিল, তাই যখন একটু ট্যারা ব্যাকা দিয়ে দেয় তখন একটা জিনিস চিন্তা করতে হবে যে যে কোণগুলো সমান ওগুলার বিপরীত বাহু, যে কোণগুলো সমান
ওগুলার বিপরীত বাহুর আমাকে রেশিওটা নিতে হবে। সো এখানের মধ্যে ব্যাপারটা কিরকম, যে দেখো এ এবং ডি কিভাবে বেসিক্যালি রেশিওটা নেয়, যে এ এবং ডি সমান, তো আমি কি করব, ওদের বিপরীত বাহুগুলোর হচ্ছে রেশিও সমান হবে, ওদের বিপরীত যে বাহুগুলো এই দুইটা, তাহলে কি হবে বিসি বাই ইএফ, ঠিক আছে। এন্ড দেখো এটা আর এটা যদি সমান হয়, তো আমি কি করব, এই দুইটা বাহুর রেশিও নিব, তাহলে কি হবে এসি বাই ডিএফ। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি রেশিওটা সেট হয়। সো হোয়াট এভার, সো ওরা বললো যে সম সদৃশকোণী, অ্যান্ড বললো হচ্ছে AE ইকুয়ালস টু 26 বিডি। সো AE ইকুয়ালস টু 26 বিডি মানে হচ্ছে কি বিডিকে যখন আমি 26 গুণ করতেছি তখন আমি AE পাচ্ছি, ঠিক আছে। সো এখানেও হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে স্কেলড হয়েছে, যে এসিইটা আছে, এসিইটা হচ্ছে বেসিক্যালি একটা স্কেলড ভার্সন অফ বিসিডি, মানে বিসিডিকে জাস্ট আমি সব কোণগুলো সমান রেখে জাস্ট বড় করে দিছি, ঠিক আছে, কোণগুলো সমান রেখে বড় করে দিছে। এখন আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল CAE। সো আমাকে বলছে সিএই এর মেজার কত, অলসো আমাকে বলে দিছে যে সিবিডি হচ্ছে কত, আমার 57 ডিগ্রি। সো এখানের মধ্যে আমরা কি করতে পারি, ঠিক আছে, একটা জিনিস দেখো যে এটাও 90 ডিগ্রি, দেন এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90, মানে কি এই দুইটার মধ্যে ডিসটেন্স কিন্তু সবসময় সমান হবে, যেহেতু দোনোটাই 90 ডিগ্রি, দোনোটাই 90 ডিগ্রি মানে হচ্ছে এটা প্যারালাল, ঠিক আছে, দোনোটাই যেহেতু 90 ডিগ্রি ওরা হচ্ছে প্যারালাল। এখন যদি ওরা প্যারালাল হয় তাহলে এই দুইটা কি আমার কি হয়ে যাচ্ছে, অনুরূপ কোণ হয়ে যাচ্ছে না। এখন এই দুইটা যদি অনুরূপ কোণ হয়, আর আমি জানি যে সিবিডি হচ্ছে আমার কত 57, তাইলে আমার সিএইও কত হবে 57 ডিগ্রি হবে, তাহলে আমার আনসার কি হবে সি 57 ডিগ্রি। সো আই হোপ উই আন্ডারস্টুড দ্যাট অ্যাজ ওয়েল, অ্যান্ড ইয়া, সো এটা এইভাবে করে সলভ করা পসিবল। সো দ্যাট ওয়াজ দ্যাট, এটার মাধ্যমে আমাদের আজকের ভিডিও ডান। আমরা জিওমেট্রি এন্ড ট্রিগনোমেট্রি ফার্স্ট ক্লাস করলাম, অ্যান্ড দিস ওয়াজ 16th নাম্বার ক্লাস, অ্যান্ড 17, 18th and 19 আর তিনটা ক্লাস বাকি আছে, and then we'll be done with SAT math, and you guys will get a really good idea about how SAT math works. So till then I'll see you guys in the next video. Happy studying.